তুমি না কইছিলা ওমরে মারলে তুমি আমার লগে প্রেম করবা? আমার বাড়িতে থেকে আমার পোলারে মারবি? এগুলো তো আপনার পোলা না, এক একটা জানোয়ার পয়দা দিছেন। হুজুরের কাছে আমরা সারেন্ডার করি না, এত সহজে আমি হুজুরের কাছে হার মানি না। আপনার কথা আমি একটু শান্তি পেলাম। আইসে কি আপনি আমার বড় ভাই? ইসমাইল পোলাপান নিয়ে যায় মাস্টারে সাইজ করে দিছে। খবরদার, একদম বেশি বাড়াবাড়ি করবি না। ওমর তুই সামনে থেকে যা। হুজুর, হুজুর আমার বাসার নাইলে ও আমার সর্বনাশ করে ফেলাইবো। ওমর এই নাদিয়া তোরে মারার জন্য আমারে কইছিল, আর তুই ওরে বাঁচাইবি? তুই যা এখান থেকে। একজন শিক্ষকের সামনে কোনো ছাত্রীর ক্ষতি হতে পারে না। ও তোর কেমন ছাত্রী যে তোরে মারতে চাইছিল? এটা ওর ক্যারেক্টার, আর আমার ক্যারেক্টার হইলো আমি ওরে বাঁচাবো। ওমর আজকে নাদিয়ারে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না। তুই সর সামনে থেকে। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। হুজুর নাদিয়া পারি না জঙ্গলে কি করে? কথাটা তখনই বাবুল ভাইরে কই তুইব। তোর কিছু হয় নাই তো? আপামনি, শিক্ষক থাকতে ছাত্রী কখনো ক্ষতি হয় না, এটা আমার বিশ্বাস। ও স্যার যদি সময় মতো না যাইতো তাহলে ওই শয়তানটা আজকে আমার সর্বনাশ করে ফেলাইতো। এইবার তো বুঝতে পারছেন আপামনি, হুজুর কত মহব্বত করে আপনার করে। হুজুর, আমারে আপনি মাফ করে দেন। বাড়িতে যাও। না, আপনি মাফ না করলে আমি যাবো না। আপামনি, বুঝেন না কেন? হুজুর যদি আপনার প্রতি রাগ করে থাকতো তাহলে কি আপনার বাঁচাইতে যাইতো? আমি হুজুরের সাথে অনেক বিয়াদবি করে ফেলাইছি। রহিম, চলো। আপা চল, বাড়িতে চল। হুজুর না থাকলে যে আজকে আমার কি হইতো আমি ভাবতে পারতাছি না। হুজুর এত ক্ষতি করার পরও হুজুর আমাকে লাগে এত কিছু করলো। হরে, হুজুর আসলে ভালো মানুষ। আমরা মানুষ চিনতে ভুল করছি। আচ্ছা চলো, বাড়িতে চলো। হুজুর আমার উপর অনেক ট্রাক করে আছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাব। এখন বাড়িতে চলো। আমি হুজুররা অনেক কষ্ট দিছি। ইসমাইল যদি ওনারে মাইর খাওয়াইছি। এইসব কথা এখন আর বইলা কি হইব? বাড়িতে চলো, আজকাল কলেজে যাবো না। চল। বাবুল ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রফিক? আপনার বই নাদিয়া আপামনি। কি হয়েছে নাদিয়া? ওই ওমর হুজুর আপামনির টাইনা জঙ্গলের ভেতর নিয়ে গেছে। ওই রফিক, কি কষ্ট তুই এসব? সত্যি কথা তো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। ওরা কি আমার নাদিয়ার ক্ষতি করতে চাইতেছে? ওই আমার বললামটা কই রে? ওই আমার হাত দাও নিয়ে আয়। আবুল বাবুল, তাড়াতাড়ি যা,
তবে বই নাদিয়ার ইজ্জত রক্ষা কর। আব্বা ওই ওমর আজকে যে হেনে পামু জানে মেরে ফেলাম। আমাকে বইনের দিকে কোন নজর দিছে সেইখানে পামু আজকে চালাইয়া সারখার করে দিমু। আরে চল। কি হয়েছে? কি হয়েছে? এই মহিলা, সব তোমার দোষ। আমি আবার কি করছি? কি হয়েছে সেটা তো কইবেন। তুমি কি করছো? ওই চাল্লার পোলা ওমর আমার মাইয়া নাদিয়ারে টাইনে জঙ্গলে লইয়া গেছে। কি কইতাছেন এগুলা? এইসব কি কইতেছি না? আমার মাইয়ার যদি কোনো ক্ষতি হয় তোমার খবর আছে, কথাটা মনে রেখো। ওমর ওমর তো অনেক ভালো ছেলে, ও এমন করতে পারে না। আবার ওই শয়তানের গুণগান গাইতেছ। আমার মাইয়ার যদি চুল পরিমাণে ক্ষতি হয় তোমার আমি বাড়ির থেকে বাইর করে দেবো, কথাটা মনে রেখো। যাও চোখের সামনে থেকে। কিন্তু হুজুর, যে আপনার এত এত ক্ষতি করছে, আপনি তার উপকার করবেন? কেউ আমার ক্ষতি করছে আর আমারও তার ক্ষতি করা লাগবে এমনটা কোথাও নাই। আর মানুষের উচিত সর্বদাই একে অপরের উপকার করা। হুজুর, আপনার কাছ থেকে যে কত কিছু শিখলাম। মুকেশ কাকার জমিটার কি খবর? আর কোয়েন না, চেয়ারম্যানের পোলাপাইন জমি দখল করে বিক্রি করে দিছে। না না, এই জমি যে করে হোক আমাকে ওই জমি ফেরত দেওয়াই লাগবে। কেমনে করবেন? চেয়ারম্যান যে খারাপের খারাপ, জমি কি দিব? দিতে বাধ্য করা লাগবে। চলো। হুজুর, হুজুর দৌড় দেন, দৌড় দেন হুজুর। দৌড় কেন দিব? ওই যে দেখেন আম করে মারতে আইতাছে। আসেন। দৌড় দেওয়া যাবে না, আসো। আর যদি একটা লাঠির বাড়ি পরে হেনতে তোরা জান নিয়ে ফিরে যেতে পারবি না। এই তুই নাদের জঙ্গলে নিয়ে গেছিলি কেন? হ্যাঁ ভাইজান, এসব আপনি কি কোন? ইসমাইল ভাই নাদিয়া পারে জঙ্গলে নিয়ে গেছে, আর হুজুর তো এখানে গিয়ে বাঁচাইছে। কি কস? ইসমাইল ওরে আজকে জানে মাইরে ফেলাম। হয়েছে, থাক, আপনার আর মারতে হইব না। হুজুর ইসমাইল রে যথেষ্ট শিক্ষা দিয়ে দিছে। নাদিয়া কই? আপাই বাড়িতে গেছে। যা বাইসা গেছোস, না হইলে আজকে তো করে জানে মাইরে ফেলাইতাম। এই তো ঘরে ভালোই ভালোই কইতাছি তোরা মুফিজ কাকার জমিটা ফিরা দে, নাইলে কিন্তু। এলে কি কি খবর আছে তুই? নাইলে ইসমাইলের যে শিক্ষা দিছি তো ঘরে ওই শিক্ষা দিব একদিন। আর মনে রাখবেন 365 দিন। ঠিক কইছি না হুজুর? চলেন। নাদিয়া, কি ঠিক আছো? ও আম্মা, হুজুর না থাকলে আজকে আমার সর্বনাশ হয়ে যাইত। হুজুর নাকি আপনি সর্বনাশ করতে জঙ্গলে নিয়ে গেছিল? হুজুর না তো, ইসমাইল নিয়ে গেছিল। আবুল বাবুল রে কে জানি কইছে ওমর তোরে জঙ্গলে নিয়ে যেতেছে সর্বনাশ করার জন্য। না আম্মা, হুজুর তো আমার ইসমাইলের হাত থেকে বাঁচাইছে। আবুল ভাই আর বাবুল ভাই হুজুরে মারতে গেছে। হ্যাঁ আল্লাহ, এখন কি হইব? কিছু হইব না। ওমর একটু বেশি উঠছিল আর একটা মায়ের প্রাপ্য। কিন্তু আব্বা, হুজুরের তো কোনো দোষ নাই। তোরা দোষ গুণে কি বোঝাচ্ছে? আব্বা, হুজুর না থাকলে আপার সর্বনাশ হয়ে যাইতো। আব্বা, ইসমাইল আমার সর্বনাশ করতে চাইছিল। সর্বনাশ হয় নাই তো, আল্লাহ রহমত করছে। যা ঘরে যা। আবুলের বাবুলের না করেন, ওমরে যেন না মারে। তোমার কথাটা বলতে বোধহয় একটু দেরি হয়ে গেছে। এতক্ষণে বোধহয় মাইটের দেওয়া শেষ। হুজুরের সাথে আল্লাহ আছে, কিছুই করতে পারবো না। কিরে রফিক, ওমরে মারছে?
না কাকা, বেশি মারতে পারে না, সব দোষ নাকি ওই ইসমাইলের। হ আব্বা, সব দোষ ওই ইসমাইলের। ওই ওই এত কথা শুনতে গেল কেন? ওমরে মাইরে ফেলাইতে পারে নাই? যে মানুষটা আপনার মাইয়ারে বাঁচাইছে আপনি তারই মারতে কইতেছেন? আপনি কেমন মানুষ? এই অকর্মা মহিলা, তোমার এটা কইছি ওমরের হয়ে কোনো সময় আমার সামনে সবাই গাইবে না। আর একটা কথা কইলে কিন্তু আমার হাত তুলতে বাধ্য হবো। অকর্মার ঠেকি যাও, ঘরে যাও। আম্মা চলো তো, ঘরে চলো। একটা কাম ঠিক মতো করতে পারে না। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে তুমি এখানে? আপনারে ধন্যবাদ দেওয়ার জন্য আসছি। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি একই কাজটাই করতাম। তারপরও আমি আপনার যেই ক্ষতি করছি, এরপরও যে আপনি আমারে সাহায্য করছেন, আমারে বাঁচাইছেন, এর জন্য আমি আপনার কাছে ঋণী হয়ে গেলাম। দেখো, বাঁচানোর মালিক আল্লাহ। আল্লাহর হুকুম ছিল বলেই ওই জায়গাতে আমি উপস্থিত হয়েছিলাম। এখানে ক্রেডিট নেওয়ার কিছু নেই। আর তুমি কি ব্যাপার, কান্নাকাটি করতেছো কেন? আপনার মতো ভালো মানুষটার যে আমি কেন আগে চিনলাম না? আমার এত প্রশংসা করার দরকার নেই। সকল প্রশংসা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। আর তুমি এখন ঘরে গেলে আমি খুশি হব। আমার ঘরে যাইতে ইচ্ছা করতেছে না, মন চাইতেছে আপনার সাথে সারা রাত এখানে কথা কই। দেখো, তুমি যদি এমন করো আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। আপনি যাইতে চাইলেও আর যাইতে দেব না। যাইতে দিবা না মানে? স্বর্ণ যখন একবার চিনতে পারছি আর হারাইতে চাই না। যত্ন করে অলংকার বানায় নিজের কাছে রেখে দিতে চাই। সহজ জিনিসটা বোঝো, আশেপাশে কেউ দেখলে উল্টাপাল্টা ভাববে। ঘরে যাও। কলাম না, যাইতে ইচ্ছা করতেছে না। একটা মানুষ এতটা ভালো কেমনে হয়? যেমনি হোক ওনারে কিছুতেই হাতছাড়া করা যাইবে না। আপামনি একা একা কার সাথে কথা কন? নিজের লগে কথা কইরে রহিমা। নিজের সাথে কথা কওয়া যায় নাকি? যায় যায়, যখন নতুন নতুন প্রেমে পড়বি তখন বুঝতে পারবি। আপনি প্রেমে পড়ছেন? হরে, জুলেখা বিবি যেমন ইউসুফ নবীর প্রেমে পড়ছিল, আমিও তেমন একজনের প্রেমে পড়ছি। আপনি কার প্রেমে পড়ছেন? সময় হইলেই বুঝতে পারবি। ওমরের মারাটা কি ঠিক হইছে? কোনটা ঠিক কোনটা বেঠিক এটি তোমার থেকে শিখতে হবো। এই পোলারের বাড়ি থেকে যাইতে গো। যে আপনার মাইয়ার ইজ্জত বাঁচাইছে তারই আপনি বাড়িতে বাই করতে চাইতেছেন? হ্যাঁ, চাইতেছি। কারণ সামনে আমার নির্বাচন। ও বাড়ি থাকলে আমার গোডেল নষ্ট হয়ে যাইব। আপনি যে খারাপ, আপনারে কি ভোট দিব বলে তো আমার মনে হইতেছে না। কি কইলা তুমি? আমার ঘরে থেকে আমার বিরুদ্ধে কথা গাও, এই সাহস কোত্থেকে আসে? সত্য কথা কইতে আমি ভয় পাই না। রে বাবা রে বাবা, বোবা তো তার মুখে দিয়ে কথা ফুটছে। কে ফুটাইছে? ওই ওমরে? হ, ওমরের কাছেই শিখছি, সত্য কথা বললে কোনো ভয় নাই। এই জন্য আমি ওমরের বাড়ি থেকে তাড়ামো, নইলে আমার সব শেষ করে ফেলাইব। পারবেন না। যার সাথে আল্লাহ আছে তার ক্ষতি কেউ করতে পারে না। একদম জ্ঞানের বাণী শুনাইবা না। আর একটা কথা কইবা, ওই চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দেব। আপনি এত খারাপ? এই, খারাপের দেখছিস কি? তুই যতটুকু ভাবতেছস আমি তার চেয়ে 14 গুণ খারাপ। রহিম
এদিকে আয়। হুজুরের নাস্তা দিছস? হ্যাঁ দিছি। হুজুরের যখন যা লাগে দিবি, আচ্ছা দিমুন। ওনার যাতে কোনো কষ্ট না হয়। আমি থাকতে কষ্ট হইব না। ঠিক আছে, যা। আপা, তুমি দিয়ে হুজুরের ভক্ত হয়ে গেছো। হরে, হুজুরের মতো ভালো মানুষ হয় না। তাই বলে এত ভক্ত? আমি তো হুজুরের ভালোবাসা ফেলাইছি। এসব কি কইতেছস? আব্বা বাইরে জানতে পারলে কি হবে জানোস? যা হওয়ার হইব, দরকার পড়লে আমি হুজুরের ভালোবাসা মরে যাম। হয়েছে হয়েছে আপা, এবার চুপ কর। আচ্ছা, তুই আমার হয়ে হুজুরের এই কথাটা কয়ে দিতে পারবি? না না না, আমি কইতে পারুম না। বোনের লেগে ছোট একটা কাম করতে পারবি না? আপা, এটা কোনো ছোট কাজ না, অনেক বড় কাজ। আব্বা আর ভাই শুনতে পারলে বাড়ি থেকে তাড়াই দিব। সাদিয়া, বোন আমার কথাটা রাখ না প্লিজ। কইলাম তো আমি পারুম না। সাদিয়া, সাদিয়া শোন। কি হইছে আপা? রহিমা, তুই আমার হয়ে হুজুরের একটা কথা কইতে পারবি? কি কইতে হইব কোন? তুই যা হুজুরে কবি আমি হুজুরের পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, এখনই বলে আসতেছি। হুজুর, তোমার না বলছি যে আমার রুমে আসলে কাশি দিয়ে আসবে অথবা আমার ডাক দিবা এসে? সরি হুজুর, ভুল হয়ে গেছে। এরপর আওয়াজ দিয়া ঢুকবো। ঠিক আছে, কি বলবা বলো। নাদিয়া আপা বলছে সে আপনারে পছন্দ করে। এই, তোমার সাহস তো কম না। আর যদি কোনো সময় আমার এই ধরনের উল্টাপাল্টা কথা বলছো। আমারে ছাড়ি দেন কেন? আমার তো কোনো দোষ নাই। আমারে কইতে কইছে তাই কইছি। শোনো, নাদিয়ারে গিয়ে বলবা ও যদি কোনো সময় এই ধরনের কথা আমারে বলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে, এখনই গিয়া কইতাছি। আর শোনো, এসব কথা কেউ যেন জানে না। আইসা কাউরে কমু না, এই যে আপনার কসম। কথা কথা এভাবে কসম কাটতে হয় না। ঠিক আছে, আর কসম কমু না, আপনার কসম। কি বলছে আর? কি হয়েছে? না কিছু না। ও মফিজ কাকা আইছে চেয়ারম্যান সাহেবের কাছে জমি চাইতে। উনি কোন জায়গায়? বাড়ির সামনে দাঁড়ায় আছে। আর চেয়ারম্যান কাকা? উনিও আশেপাশেই আছে। তাহলে চলো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি, পরে আবার কথা হবে। কইলাম না আমি হুজুরে কইতে পারুম না। তোর কোয়া লাগবো না, আমি রহিমারে পাঠাইছি। হাই হাই, কি করছো? হুজুর তো রহিমারে বকাবকি করবো। যা হওয়ার হইব, তারপর আমার হুজুরে চাই চাই। চাইলেও পাইবেন না। রহিমা, তুই হুজুরে কইছস? বলছি, কিন্তু আমার অনেক বকছে। কইছি না হুজুর এইসবের মধ্যে নাই। যেমন করেই হোক হুজুরে রাজি করাইতেই হইব। আব্বা ভাইরা জীবনও রাজি হইব না। হ, চেয়ারম্যান সাহেব জানতে পারলে কিয়ামত কইরা ফালাইব। যা হওয়ার হইব, আমি এখন গিয়ে আম্মারে কমু। আম্মা তোমারে মারবো। মারলে মরে যাবো, তারপর আমার হুজুরেরই লাগবে। বুঝছেন আপা, নয়া প্রেমে পড়ছে তাই এমন করতেছে। যখন চাচি আমার চেঁচানি খেব তখন শিক্ষা হইব। যাই, আমার মেলা কাম পড়ে আছে। প্রেমের মরা গলে ডুবে না। আকরাম, আকরাম সর্বনাশ হয়ে গেছে। আকরাম, আমি খুন করে ফেলছি। আমার কি জেল হয়ে যাবে আকরাম?
ভাবি, পুলকের বাবা জনাব আকরাম হোসেন 16 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। ভাবি, আমরা তো সবাই জানি, এসব কথা মনে করে মনে কষ্ট নিয়েন না। তুমি এই মার্ডার সম্পর্কে কিছুই জানো না, একদম না। আমি আত্মসম্মান করছি, যাও যাও যাও, যাও। তোমার কি হবে? তোমার কি হবে? মা, যা খুশি তা বলবো না একদম। আমার কথাটা তো শোন। এই লোকটাকে যত দ্রুত সম্ভব বাসা থেকে বিদায় করতে হবে, না হলে আমি ঠিক থাকতে পারছি না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। বাবুল আবুল, এলাকায় যারে পাবি সবার সাথে সুন্দর আচরণ করবি, ভালো ব্যবহার করবি। সামনে কিন্তু আমাদের নির্বাচন। আব্বা, তুমি এত টেনশন করো না তো, এবারও তুমি পাস করো। ওই চাল্লার পোলা ওমরের জন্যই তো আমি ভরসা পাই না। আব্বা ঠিকই কইছে, ও যে কোনো সময় একটা কেসার লাগাইতে পারে। কেসার লাগাইবো, ডাইরেক্ট অ্যাকশন চালাইয়া দিব। চেয়ারম্যান কাকা, আপনি মফিজ কাকার জমি জালিয়াতি করে কেন নিছেন? ওই তো সাহস তো কম না, তুই আব্বারে জালিয়াত কর। তোর বাবা তো একটা আসলেই জালিয়াত। ওই বুড়া, একদম খায় ফেলাম। এই বাবুল ভাই, ওই চাল্লার পোলা, তোর সাহস তো কম নয় যে আমার সামনে আমার ছেলের ধাক্কা মারছস। আপনার ছেলে আপনার সামনে দাঁড়িয়ে একটা মুরব্বী মানুষের গায়ে হাত তুলতেছে, সেটা আপনি দেখেন না? তাই বলে আপনি আমার বড় ভাইয়ের গায়ে হাত দিবেন? ভাইজান, আপনি দূর থেকে ডায়লগ দিতেছেন কেন? কাছে আসেন, কাছে আসলে আপনার গায়ে হাত তোলা হইব। চেয়ারম্যান কাকা, আপনি 2 দিনের মধ্যে মফিজ কাকার জমি তারে বুঝাই দিবেন, আর যদি না দেই তাহলে ওই জমি আমরা চিনে নিব। আর শুনেন, হুজুর যেটা কয় ইনশাল্লাহ এটাই করে, কথাটা মনে রাখেন। হুজুর চলেন। কাকা চলেন। আব্বা, ওমর আর বাসায় রাখা দেবো, ফালাই দিতে হবে। তুই তোর কাম শেষ কর, অনুমতি দিলাম। ঠিক আছে আব্বা, এই দুনিয়ার বুকে আজকে ওর শেষ দিন। তার আগে অগরে আমাকে বাড়ি থেকে তাড়াইতে হইব। আব্বা গেলাম আমরা। আম্মা কি করতেছো? রান্না করতেছি। কিছু কবি? আইসালাম তোমার একটা কথা কর জন্য। কি কবি ক? আম্মা, হুজুর মানুষটা কেমন? ও অনেক ভালো মানুষ। আজকালকার ওর মতো এরকম ভালো মানুষ পাওয়াই যায় না। আম্মা, আমি ভালো মানুষটারে বিয়ে করতে চাই। আবার কোন মতলব বাই করতেছস? না না আম্মা, কোনো মতলব নেই। আমি সত্যি সত্যি হুজুরে বিয়ে করতে চাই। তোর বাপে শুনলে একদম মাইরেই ফেলাইব। তুমি হুজুরে কও, আব্বারে জানান লাগবে না। আব্বারে না জানাই বিয়ে করে ফেলাবো। তোর বাপে আমার বাড়ির থেকে বাই করে দিব। তোর কিছুই ভালো লাগতেছে না সাই।
ওই এখন আমাকে বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আরে এক সেকেন্ড দেরি করবে না, যা ভাগ। না, ওমর কোথাও যাইব না, ওমর এই বাড়িতেই থাকবো। তুমি আর একটা কথা কইলে তোমারও বের করে দেবো। আব্বা হুজুর চলে গেলে আমরা কার কাছে পড়ব? হ আব্বা, আমরা হুজুরের কাছেই পড়বো। এই চুপ, এসে ভালো শিক্ষক এনে দিমু। না, আমরা এই হুজুরের কাছেই পড়ব। কি রে, তোরা না এতদিন হুজুরে দেখতে পারতি না, এখন আবার হুজুরের পক্ষে কথা কইতেছস? এতদিন মানুষ চিনতে ভুল করছি, এখন সঠিক মানুষ চিনতে পারছি। এখন যেহেতু চিনা ফেলাইছস, আর এখন যাব না। তোরা এখন যদি পায়ে ধরে রাখতে চাস, তাও তোকে বাড়িতে থাকবো না আমি। রহিম, তোরে যেন আজকের পর থেকে আমাকে বাড়ি ত্রিসীমানার মধ্যে না দেখি। ডিমের গায়ে যদি হাত তুলছস, একদম হাত ভেঙে ফেলাম। এই ওখানে যাইতে কর। আব্বা, আমিও হুজুরের লগে চলে যাবো। ওই মাস্টারের সাথে তুই যাবি মানে? আমি হুজুরে ভালোবাসি। বাবুল আর চিপ টাইনা ছিঁড়ে ফেলা। আমি চলে যেতেছি। রহিম, চলো। হুজুর, আমারও লগে নিয়ে যান। আম্মা, তুমি না ঘরে নিয়ে যাও। নাদিয়া, তুই ঘরে যা। তোরে যেন আর এই এলাকাতে না দেখি। তোকে মতো আবর্জনা পরিষ্কার করার লেগা এই এলাকাতে আমি থাকবো, পারলে কিছু করিস। চলো। হুজুর, এখন আপনি কই যাইবেন? এই গ্রামে কোনো না কোনো বাড়িতে থাকবো। এই গ্রামে? এই গ্রামে কার বাড়িতে থাকবেন? আল্লাহ যার বাড়িতে কবুল করে, তার বাড়িতে আমাদের স্থান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনলাম চেয়ারম্যান বাড়ি থেকে নাকি তোমার ভাইকে দিছে। জি, ঠিকই শুনেছেন। তাহলে তুমি আমার বাড়িতে চলো, সমস্যা নাই, তুমি চাইলে আমার বাড়িতে যাইতে পারো। দেখলে রহিম, আল্লাহ ঠিকই আমাদের থাকার জায়গার ব্যবস্থা করে দিয়েছে। এখন বলো তো, আমাদের কার বাড়িতে যাওয়া উচিত? লজিং হুজুর, আমার মনে হয় মফিজ কাকার বাড়িতে গেলেই ভালো হয়, কারণ ওনার বাড়ি খালি, একদম বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে আছে। কাকা, তাহলে আপনার বাড়িতেই আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহ। হুজুর, ওনার যেহেতু জমি নিয়ে সমস্যা চলতেছে, আমরা যদি ওনার বাড়িতে উঠি তাহলে ওনার একটু উপকার হবে। তোমার যেখানে ভালো লাগে সেখানে যাও। চলেন তাহলে। ঠিক আছে, চলো বাবাজিরা। দাও ব্যাগটা আমার কাছে দাও। কাকা আমি নেই। আরে বাবা দেও তো, আসো। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চোর আমার ব্যাগ নিয়ে যাচ্ছে। জসিম, চল। কি রে, তুই আমার মাইয়ার ব্যাগ চুরি করছস? আব্বু, গ্রামে চোর ওপেনলি চুরি করছে। আরে ওরা তো নেশা কর, ওরা নেশা টেশা করে, বাদ দে। গ্রামের ছেলে পেলে এভাবে নেশা করে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি মেম্বারের কি দায়িত্ব পালন করছেন? সেই জবাব কি আমি তোমাকে দেব? অবশ্যই দিতে হবে। এই গ্রামের লোকজনই আপনাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে। আব্বু, উনি তো ঠিকই বলছে, তুমি যদি ভালো কাজ না করো তাহলে তোমাকে মেম্বার থেকে কেন চেয়ারম্যান বানাবে? ও আচ্ছা, আপনি মেম্বার থেকে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছেন? চেয়ারম্যান আমি ঠিকই হয়ে যাব, কেউ আমার ঠেকাইতে পারবো না। লজিং হুজুর, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে রামদানি। খালি মাইয়ার সামনে, তাই বেশি কিছু কইলাম না। এই ছুটি, চল বাড়ি চল। আব্বু, ওনাকে একটা থ্যাঙ্কস দিয়ে আসি। থ্যাংক ইউ। হইছে, চল ভাই। চেয়ারম্যানের মতো মেম্বারও লোক ভালো না। সব ঠিক করে ফেলবো, চল।
আপামনি খাইতে ডাকতাছে। আমি আর কিছুই খাবো না। না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাইবা। আমি মরে যাবো, হুজুরে না পাইলে আমি মরেই যাবো। আহারে, আগে তো হুজুরে দেখতেই পারতেন না, আর এখন হুজুরের লেগা পাগল হয়ে গেছে। আমি হুজুরে অনেক কষ্ট দিছি, আমি হুজুরের কাছে যাবো। না, তুই কোথাও যাবি না। আম্মা, তুমি কি চাও না আমি ভালো থাকি? আমি চাইলেও তোর বাপে কোনোদিন চাইবো না। আম্মা, হুজুরের শিক্ষা কি ভুলে গেছো? সব সময় যে সত্যের পথে চলতে হয়। কুমিরের সাথে যুদ্ধ কইরা জলে বাস করা যায় না। আমি আর এই জুলুমের বাড়িতে থাকবো না, আমি হুজুরের কাছেই চলে যাবো। পাগলামি করিস না, তোর বাপে তোরে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। আমি হুজুরের ছাড়া কাউরি বিয়ে করবো না। আপা শান্ত হও, হুজুর তো এই এলাকাতেই আছে। তোরা আমার এই হুজুরের কাছে নিয়ে যাবি? হ, নিয়ে যাবো। এখন খাইতে চলো। সত্যি নিয়ে যাবি তো? আপনার লেগা না হয় একটু কষ্টই করলাম। সত্যি তো? হ্যাঁ আপা, চলো খাইতে চলো। আহো এসো। বাবারা, আজ থেকে তোমরা আমার এই ঘরে থাকবা। আলহামদুলিল্লাহ। অবশ্য থাকতে তোমাকে একটু কষ্ট হইব। না না, কোনো কষ্টের কিছু নাই। রহিম, তোমার কোনো কষ্ট হবে? না না না, কি যে কর না, আপনার কষ্ট হইব না, আমারও কোনো কষ্ট হইব না। আচ্ছা কাকা, আপনি কি এই বাড়িতে একাই থাকেন? বাবারে, লঞ্চ ডুবিতে আমার পরিবার বাচ্চা সব মারা গেছে। এখন আমি একা রে বাবা, এখন আমি একা বাবা। আচ্ছা কাকা, আপনি নিজেরা কখনো একা মনে করবেন না। এই যে আমরা আপনার পরিবার আজ থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার পরিবার ফিরিয়ে দিছে। তাহলে কি এখানে দাঁড়ায় থাকবেন, ঘরে যাইবেন না? চলেন ঘরে চলেন। হ বাবা, চলো ঘরে চলো, আমি খাওয়ার ব্যবস্থা করতেছি। কাকা, এত ব্যস্ত হওয়ার কিছু নাই, আমরাই তো। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো। চল। আব্বা, ওই ওমর মফিজ কাকার বাড়িতে উঠছে। আমার শত্রুর বাড়ি থেকে উঠছে। এখন তো মফিজ কাকার জমি নিয়ে যাব। আব্বা, এখনই কিছু একটা করতে হইব। আজ রাইতে ওমরের কামটা শেষ করে ফেলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন মারলে ওই ইসমাইলের উপর দোষ চাপানো যাইব। আপা মনিরে এখনই গিয়া কইতে হইব। আব্বা, আমল ঠিক কথাই কইছে, এটাই সুযোগ। হ্যাঁ, ওই জাইলার পোলা ওমরে মারার এটি একটা মোক্ষম সময়। আরে আমি তো অনুমতি দিছি, আরে হাত পা বান্ধা জানত কবর দেয়। আজকে রাতে আমরা সবাই মিলে নিজের হাতে মারব। ঠিক আছে, আমি সব জিনিসপত্র নিয়ে রেডি হইতেছি। আপা, হুজুর যদি তোরা গ্রহণ না করে তাহলে তুই কি করবি? হুজুরের সেবায় নিজেরে বিলায় দেব। আপা মনি, মারাত্মক খবর। কি খবর রহিমা? ভাইজান রাজ রাইতে হুজুরে মাইরা ফালাইবো। কি কস? হুজুরে মাইরা ফেলাইবো? হ, মফিজ চাচার জমি যাতে না নিতে পারে সেজন্য। আমি হুজুরে মারতে দিব না। তুমি কি করতে পারবা? আজকে রাইতে আমি হুজুরে বাঁচাইতে যাবো। কিন্তু আমরা গেলে তো ভাইজানরা চিন্না ফালাইবো। আমরা নাক মুখ বাইন্ধা তারপর যাবো, যেমনি হোক হুজুরে বাঁচাইতেই হইব। হ, হুজুর আমাকে শিক্ষক, তারে বাঁচাইতেই হইব। হুজুর আমারে বোনের মতো আদর করতো। হুজুরের জন্য কিছু করতে পারলে নিজেরে ধন্য মনে করবো। তাইলে আজকে রাইতে রেডি থাকিস।
সবার থেকে আলাদা, ইনোসেন্ট একটা মানুষ। মানুষটারে সবার থেকে আলাদা ইনোসেন্ট একটা মানুষ। কি রে সুইটি, বিড়বিড় করে কি কস? কিছু না। আচ্ছা আব্বু, ওই হুজুরটাকে কার কথা কইতাছস? আরে ওইটা তো একটা বেয়াদব। কি বলো? সে তো মাদকের বিরুদ্ধে সুন্দর সুন্দর কথা বলতেছিল। মানুষের বাহাবা পাওয়ার জন্য মাদক নিয়ে কথা বলে, আসলে ওই নিজে একটা খারাপ। কার কথা কইতাছেন? ওই যে চেয়ারম্যানের বাড়িতে থাকে ওই হুজুরের কথা কইতাছি। মাস্টার তো খুব ভালো মানুষ, আর সারা গ্রামে ওমরের খুব প্রশংসা। তুমি বেশি কথা বলো কেন? যা সত্য তাই তো কইলাম, ভুল কি কইলাম? এই কথা কম বলবা, অধিক কথা আমি পছন্দ করি না। সামনে আমি চেয়ারম্যান নির্বাচন করব, সুইটি ডাক্তার মানুষের চিকিৎসা করবে বইলা সুইটি ভোট চাইবে, কথা মনে থাকে যেন। আম্মু, ওমর ছেলেটা কি সত্যিই ভালো? অনেক ভালো, কিন্তু কেন কত? ওটা তুমি বুঝবা না। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। কাকা, আপনার কাছে কি দলিলপত্র সবকিছু ঠিকঠাক আছে? হ বাবা, আমার দলিলপত্র সব ঠিক আছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কালকে আমরা ওই সবকিছু নিয়ে থানায় যাব, প্রয়োজনে উকিলের কাছে যাব, গিয়ে একটা মামলা করে আসবো। তাতে লাভ কি? আমি কি আমার জমাজমি সব চেয়ারম্যানের কাছ থেকে ফেরত পাবো? পাবেন। কাগজপত্র অনুযায়ী যদি সবকিছু ঠিকঠাক থাকে, জয়ী আপনি হবেন। তা হইতে দিব না রে। আপনারা কারা? আমগো আজকে তো মৃত্যু হইব। মৃত্যু? এটা তো আল্লাহ ভালো জান। তবু মৃত্যু আমাকে হাতেই হইব। এখন সবগুলা মরবি। বাসতে লস ফালা। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। ওই মেম্বারের মাইয়ার আজকে এমন হুমকি দিমু যাতে আর কোনোদিন হুজুরের লগে কথা না কয়। আপামনি সাথে যেহেতু যাইতেছেন, কথাগুলো মনে রাখবেন। মিথ্যা, বেয়াদবি আর অন্যায় এগুলো কিন্তু হুজুর একদম পছন্দ করে না। ওই যে দেখো, ওপেন মাদক বিক্রি করতেছে। আমারে ডুবানোর লেগা চেয়ারম্যানে নির্বাচন করতে চাইতেছ? আপনি যে আকাম করছেন, মানুষ আপনার ভোট দিব না। অনেকদিন পর গ্রামে আসছি, তাই হুজুরকে নিয়ে একটু গ্রামটা ঘুরে দেখছি। কাইসুপ, হুজুরের লগে তোর কি?